সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনার জন্য চয়ন করেছি তা হচ্ছে রজব মাসের গুরুত্ব এবং ফজিলত। রজব মাসের আমল চন্দ্র মাস অনুযায়ী এখন যে মাসটি শুরু হয়েছে এই মাসটির নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। এর পরের মাস হলো শাবান মাস, এর পরের মাসই রমজান মাস। তার মানে রমজান মাসে আর 2 মাস কমে আছে। রমজান মাস করার হচ্ছে এই মাসটি, এই রজব মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই রজব মাস একটা পবিত্র মাস। এই রজব মাস একটা সম্মানিত মাস। পৃথিবী, এই আসমান, জমিন, নভোমণ্ডল, বায়ুমণ্ডল, বিশ্ব ব্রহ্মাণ্ড যেদিন সৃষ্টি করা হয় সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা নির্ধারণ করেন 12টি। কয়টি মাস? কয়টি? কে নির্ধারণ করেছেন? এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সূচনা, সৃষ্টির সূচনা লগ্ন থেকে সম্মানিত ঘোষণা করেছেন। কয়টা মাস? 4টা মাস। এই 4টা মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। কি মাস? রজব মাস। বাকি 3টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। লাগাতার 3টা মাস জিলকদ, জিলহজ, মুহররম। অর্থাৎ বছরের আরবি মাস অনুযায়ী, বছর অনুযায়ী শেষ 3টা মাস এবং শুরুর মাসটা। মুহররম মাস হলো আরবি বছরের প্রথম মাস, আর জিলকদ, জিলহজ হলো আরবি বছরের শেষ 2 মাস। তো লাগাতার 3টা মাস জিলকদ, জিলহজ, মুহররম আর একটা হলো রজব। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে বড় দামি মাস। রমজান মাসের তো আলাদা ফজিলত আছে। এছাড়া পৃথিবীর সূচনা লগ্ন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেন সেই সময় থেকে নিয়ে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে একটা হলো এই রজব মাস। সুবহানাল্লাহ, এই রজব মাস আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেন সেই সময় থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনায় মাস সমূহ হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে সম্মানিত মাস। সেই 4টি মাস হলো রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর মুহররম মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট দিন, সুস্পষ্ট নিয়ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব রজব মাস, জিলকদ, জিলহজ, মুহররম মাস তোমরা যখন পাবে এই মাসগুলোতে তোমরা পরস্পরের প্রতি, নিজেদের প্রতি কোনো জুলুম করিও না। কি করা যাবে না? জুলুম করা যাবে না। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রাজাবু ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিসের মধ্যে এসেছে, যখন নাকি
রজব মাস আগমন করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চন্দ্র দেখতেন, চাঁদ দেখতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে মহামান্বিত মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, আমাদেরকে রমজান মাসের পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। কে কে দোয়া শিক্ষা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশি বেশি নিয়মিত এই আমল করতেন, এই দোয়া করতেন, এবং সাহাবায়ে কেরামকেও এই দোয়া শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই দোয়ার উপর আমল করতেন। দোয়াটা আমরা শুরু করে পড়ি তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান, দোয়ার অর্থ হলো হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমরা এই দোয়াটা মুখস্থ করব তো নাকি ইনশাআল্লাহ? কমপক্ষে বাংলা অর্থ যেটা আছে এটা তো মনে থাকবে যে হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজানে পৌঁছে দেন। মুহতারাম হাজিরিন, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করেন। উলামায়ে কেরাম এই দোয়ার ব্যাখ্যায় লিখেন, এই দোয়াটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এখানে বরকতের বিষয়টি একটি ব্যাপক অর্থবোধক। এর অর্থ এটা হতে পারে, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে হায়াত দিয়েছেন, যে জীবন দিয়েছেন, যদি এই জীবনটা মুআল্লাক থাকে, ঝুলন্ত থাকে, যেমন মানুষের যে জীবন আছে, এই জীবনটা দুই ধরনের। তকদির যে আছে, তকদির হলো কয় প্রকার? তকদির হলো দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ওই তকদির যেটা কোনো সময় পরিবর্তন হয় না। আরেক প্রকার তকদির আছে যে তকদির আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে থাকেন। উদাহরণ দিয়ে বুঝবেন, যেমন এক ব্যক্তির হায়াতের মধ্যে, তকদিরের মধ্যে লেখা আছে যে সে শাবান মাসের 29 তারিখে সে ইন্তেকাল করবে। এটা হলো একেবারে সিলমার। বান্দা যখন নাকি দোয়া করবে তো তকদিরের মধ্যে তো কোনো পরিবর্তন হবে না, ওই তারিখে তার ইন্তেকাল হবে। আরেকভাবে লেখা আছে যে শাবান মাসের 29 তারিখে তার হায়াত শেষ হবে, কিন্তু যদি সে দোয়া করে তাহলে তার হায়াতকে আরো বৃদ্ধি করে দেওয়া হবে। অতএব কোন ব্যক্তির যদি হায়াত এইভাবে লেখা থাকে, কোন ব্যক্তির হায়াত যদি এইভাবে লেখা থাকে যে শাবান মাসে তার ইন্তেকাল হবে, কিন্তু যদি সে নেক আমল করে, দোয়া করে, তাহলে আরো কিছুদিনের জন্য তার হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হবে। তাহলে এই ব্যক্তি যখন তাকে দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে তাকে রমজানে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন, তার হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। হায়াতের মধ্যে বরকত। হে আল্লাহ, আপনি আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করেন। বরকতের আরেকটা অর্থ এটা হতে পারে, হে আল্লাহ, রমজান তো হলো ইবাদতের মাস, রমজান তো হলো আখিরাতের পুঁজি কামানোর মাস। রমজান মাসে যদি আমার অনেক কাজ থাকে,
রমজান মাসে যদি আমার কামাই রোজগারের ধান্দা থাকে, আমার যদি বাধ্য হয়ে বিভিন্ন রকম কাজ কারবার করতে হয়, তাহলে এই আমলের মাসে তো আমি আমার ইবাদত বন্দেগীগুলো করতে পারবো না। হে আল্লাহ, আপনি আমাকে রমজান আসার আগেই আমার সমস্ত কাজগুলোর মধ্যে বরকত দান করেন, যাতে করে রমজান আসার আগেই আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিতে পারি, আর রমজানের ইবাদতের জন্য যেন আমি নিজেকে খালি আর মুক্ত করে নিতে পারি। তাহলে হে আল্লাহ, আপনি রজব এবং শাবানে আমাকে বরকত দান করেন, মানে হলো হে আল্লাহ, আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। হে আল্লাহ, আপনি আমার কাজের মধ্যে বরকত দান করেন। হে আল্লাহ, আপনি আমার সম্পদের মধ্যে বরকত দান করেন। মুহতারাম হাজিরিন, এটা একটা বিশেষ দোয়া। এই দোয়াটা আমাদের নিয়মিত করা চাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজানে পৌঁছায় দেন। তাহলে রজব হইল ইবাদতের বীজ বপনের মাস। রজব কি মাস? বীজ বপনের মাস। শাবান হলো ইবাদতের গাছগুলো, চারাগুলো পরিচর্যা করার মাস। আর রমজান হলো ইবাদতের ফসল গুলার মধ্যে পরিপূর্ণ করে ভরার মাস। একে 70 একটা নফল ইবাদত ফরজ ইবাদতের সমতুল্য, একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতুল সওয়াব, কথা ঠিক কিনা বলেন? তাহলে রজব মাস হলো কি মাস? ইবাদতের বীজ বপন করার মাস। শাবান হলো পরিচর্যার মাস, কাজগুলো পরিচর্যার মাস। আর রমজান মাস হলো ইবাদতের ফসল ঘরে তোলার মাস। এজন্য যে জিনিস যত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, ওই জিনিসের প্রস্তুতি তত আগে থেকে হয়, কথা ঠিক কিনা? বাড়িতে যদি কোনো বিয়ের আয়োজন হয়, কোনো বিয়ের অনুষ্ঠান হয়, এবং অনেক গুরুত্বপূর্ণ মেহমানরা এখানে আসবেন, তাহলে দেখবেন যে এই বাড়ির মধ্যে 2-3 মাস আগে থেকে একটা প্রস্তুতি চলতে থাকে। কাদেরকে দাওয়াত দিবে, বিয়ের কার্ড ছাপানো, বিভিন্ন আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করা, বিয়ের বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করা। যে জিনিস যত গুরুত্বপূর্ণ হয়, ওই জিনিসের প্রস্তুতি তত আগে থেকে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে রমজান মাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। অতএব এই মাসের প্রস্তুতি অন্তত 2 মাস আগ থেকে শুরু করতে হবে। এই হাদিস দ্বারা, এই দোয়া দ্বারা আরেকটা জিনিস আমাদের বুঝে আসে, সেটা হলো কি? সেটা হলো নেক কাজের জন্য। কি কাজের জন্য? নেক কাজের জন্য। রহমত, আল্লাহ তাআলা রহমত কামনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত কামনার জন্য, ইবাদতের জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত ভিক্ষা করা, আল্লাহ তাআলার কাছে দীর্ঘ হায়াত কামনা করা, এটা জায়েজ, এটা সুন্নাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দোয়া করেছেন। কিসের জন্য? হায়াত বৃদ্ধির জন্য। হায়াত বৃদ্ধির জন্য রাসূল কি করেছেন? দোয়া করেছেন। হায়াত বৃদ্ধি হবে কিসের জন্য? ইবাদতের জন্য। রমজানের মতো একটা মহামান্বিত মাসের ইবাদত, এটা যেন আমি মিস না করি। রমজানের ইবাদতের সওয়াব লাভের জন্য, রমজান মাসে রহমত লাভ করার জন্য, রমজান মাসে বরকত লাভ করার জন্য, নেক আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াত চাওয়া, দীর্ঘ হায়াত কামনা করা, এটা কি জায়েজ? কথা বলেন ঠিক কি না? কারণ একটা দিন যত যাবে, আপনার একটা ইবাদতের সময় বাড়বে, আপনার সিজদা বাড়বে, আপনার তেলাওয়াত বাড়বে, আপনার জিকির বাড়বে, আপনার ইবাদত বন্দেগীর অন্যান্য সাইটগুলো বৃদ্ধি পাবে। যেটা হায়াত শেষ হলে হয়তো কি হয়ে যেত? শেষ হয়ে যেত। তাহলে ইবাদতের জন্য, নেক আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াত কামনা করা, এটা কি জায়েজ? কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো কি, যে আমরা আসলে হায়াত কামনা করি, কিন্তু ইবাদতের জন্য না।
বলে কি যে পাশের জমিটা বিক্রি হবে, 10% জায়গা বিক্রি হবে, এই আজ না কাল, কাল না পরশু বলে বিক্রি করবে, কিন্তু বিক্রি আর করতেছে না। যদি বিক্রি করতো তাহলে আমি কিনে নিতাম, কিনে নিয়ে আমার বাড়ির সাথে, বাড়ির সীমানার সাথে এই জায়গাটা অ্যাডজাস্ট করে আমি আমার একটা সুন্দর বাড়ি বানাইতাম, আমার ছেলে মেয়েগুলো থাকতো, এরপরে আমার আর কোনো আফসোস নাই, এরপরে বলে গেলে কেন? কথা ঠিক কিনা? জিন্দেগি 5% সাথে যুক্ত, হায়াতটা 10%। আমার বলে কি, বলে যে আমার ছেলেটা মেয়েটা যদি বিয়ে দিতে পারতাম, আর ছেলেটা যদি বিদেশে পাঠাইতে পারতাম, এরপরে এই দুইটা কাজ করার পরে আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, এরপরে আমি মরলাম না বাঁচলাম, আমার কোনো দুঃখ নেই। তাহলে এই ব্যক্তি দীর্ঘ হায়াত কামনা করতেছে কিসের জন্য? মেয়ের বিয়ে আর ছেলেকে বিদেশ পাঠানোর জন্য। কথা ঠিক কিনা? এটাও তার দীর্ঘ হায়াতের কামনা, কিন্তু এই হায়াতের কামনা কিসের জন্য? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এক লোক, সে খুব বিয়ের জন্য, খুব বাবা ছেলের বিয়ের জন্য খুব বেশি আগ্রহ এবং খুব বেশি তৎপরতা শুরু করছে। তো তাকে বলা হইল যে আপনি পাত্রী খুঁজেন, কিন্তু এত তাড়াহুড়া, এত কিসের জন্য? তো বলে যে এই ছেলের যে দাদা, মানে আমার বাপ, এত মরণাপন্ন অবস্থা, এখন সে নাতির স্ত্রী, নাতি বউয়ের মুখ দেখে যাইতে চায়, এখন তো তার জীবনে মরণাপন্ন অবস্থা, এই জন্য যেন সে দেখে যেতে পারে, তার জন্য এই তাড়াহুড়া। কেমন জানি মনে হয় এই ব্যক্তির কাছে এই মর্মে কোনো ওহী আসছে কিনা, যে কবরে যাওয়ার পরে তাকে প্রথম প্রশ্ন করা হবে যে তোমার নাতি বউয়ের নাম কি, ঠিক কিনা? তারপরে তার চেয়ে দেখতে কেমন। এই যে হায়াত কামনা করা দুনিয়ার জন্য, এই জিনিসটা কি, এটা কি প্রশংসনীয় না নিন্দনীয়? কি বলেন? আমরা হায়াত কামনা করি দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। অথচ হাদিসের শিক্ষা হলো, এই দোয়ার একটা শিক্ষা হলো এটা যে হে আল্লাহ, আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের কাজের মধ্যে বরকত দান করেন, যেন আমরা আখিরাতের পুঁজি সংগ্রহ করতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং আপনি আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দিন, আমাদেরকে রজব এবং শাবানে আমাদেরকে কি দিন? বরকত দান করুন, এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দিন। তাহলে এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ। রজব মাস আসলে বিভিন্ন জায়গায় এরকম ভাবে উরস, মাজার, বিভিন্ন ধরনের লাল শালু ইত্যাদি দেখছি, বলা হয় যে রজব মাস সৃষ্টি হয়েছে এই জন্য। এইগুলা কোনো ইবাদত না, মৌলিক এগুলা কিনা কোনো ইবাদত না, বরং এগুলা বিদআত। একজন মুসলমান এই সমস্ত কাজে নিজেকে জড়িয়ে দিতে আখিরাতকে, দুনিয়াকে বিনষ্ট করতে পারে না। এজন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবতে থাকা এবং তাদের সাথে এই সমস্ত বিষয়ে আলোচনা করা, করে পরে ইবাদত কিভাবে করবে এই জিনিসটা সিদ্ধান্ত